আমি যাচ্ছি একটুখানি স্যালনে, কারণ আমার মানে গ্রে হেয়ার কালার অ্যাপ্লাই করা আমার হয়ে গেছে। শ্যাম্পু করতেই তার ইচ্ছা করছে। এই দেখো কে এসেছে। কোনো একটা সকালবেলায় এসেছে, কিন্তু এতক্ষণ ব্লগ করেন। এখানে সমস্ত কমপ্লিট লেচিগুলো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজকে মানে মনে হচ্ছে যেন এক যুগ পর আমি সকালবেলা উইদাউট সোয়েটারে ঘুরছি। আজকে মোটামুটি তো ওয়েদার তো ভালো দেখাচ্ছে, শেষ পর্যন্ত কতদূর কি হবে জানি না। আর এই যে এক মিনিট, এই যে সকালের ঠান্ডা খিচুড়ি, যেটা খেতে আমার পার্সোনালি খুব ভাল লাগে, তো সেইটা নিয়ে চলে এসেছি। এখন ব্রেকফাস্টটা করব আর এডিটটা নিয়ে বসতে হবে, কারণ 11:45 বাজে। আমি উঠে এই জাস্ট ব্রাশ করে এই পর্যন্ত আসতেই এই টাইম হয়ে গেছে। আর বিছানাটাও মোটামুটি গুছিয়েছি, একেবারে গোছাইনি তা না, ব্ল্যাঙ্কেটটা আছে, বাকি টেডিগুলো পড়ে আছে, ওগুলোর পেছনে পরে টাইম দিচ্ছি, আগে এডিটটা কমপ্লিট করি। 11:30 অলরেডি বেজে গেছে। হ্যাঁ, আর এই জাস্ট আমার এডিট শেষ হলো। ও তিতলি আমার জন্য লাড্ডু এনেছে, একটুখানি ব্যাস, আর না থ্যাংক ইউ। পাবলিশ করে একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আমি যাচ্ছি একটুখানি স্যালনে, কারণ আমার মানে গ্রে হেয়ারগুলো একটু বেশি মাথা চাড়া দিয়ে উঠছে, যেটা কিনা মানে বাড়িতে আসলে অ্যাকচুয়ালি অনেক দিন করিনি, তো যার জন্য না ওটা ঠিক ম্যানেজেবল হচ্ছে না কিছুতেই। মানে পুরো এই সাইডে একদম পুরো ভর্তি হয়ে রয়েছে। তো আমি দিশানিকে ফোন করলাম, তোমরা জানো আমি কোথাকার কথা বলছি, ইয়েস দ্য গ্ল্যামের কথা বলছি। তো বললো যে হ্যাঁ ঠিক আছে চলে এসো। বাট আমার বেরোনোর কথা ছিল 12:30, বাট এখন অলরেডি 1টা বাজে। তো আমি ফাটাফাট বেরোচ্ছি, সাইকেল নিয়েই যাব, পাম্প ছিল না, তো দাদা এখন পাম্প দিয়ে দিল, এখন বেরোই। চৌরঙ্গি পৌঁছে গেছি অলমোস্ট, কিন্তু স্যালনে এখনো যাইনি। এখানে স্বরলিপির কাছে আমার দুটো নেক পিস অর্ডার দেওয়া ছিল, তো সেই দুটো আগে নেব, নিয়ে তারপর যাব। এসে গেছি আমি। হ্যাঁ না নেইনি, তোকে আমি নেইনি টোটালি। এবার দেখি কি। আরে বাবা টানতে হবে না, দেখা যাচ্ছে না। না দেখা যাচ্ছে না ভাই। আর আজকে রাস্তাটা তো এখানে হচ্ছে পুরো এর সামনে, সাইকেলটা সে পাহাড় পর্বতের ওপর দিয়ে আমাকে ভেতরে আনতে হচ্ছে, ওখানে বড় বড় সাইন করা না। এখন স্টার্ট হবে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long, it hurts to watch your blue eyes. কালার অ্যাপ্লাই করা আমার হয়ে গেছে, আর এই যে এই দুটো আমি নিয়েছি, ভাবলাম সেই তো বসেই আছি দেখিয়ে দিই, দাঁড়াও এক মিনিট। এটা হচ্ছে কিউট একটা আউল শেপের, এইটা হচ্ছে ফার্স্ট নেক পিস, দুটো কিউট আউল আছে, আর এই যে দুটো ইয়াররিং। এটা পুরোটাই ক্লে দিয়ে তৈরি। নেক্সট হচ্ছে এটা, দাঁড়া বার করে নিই। এটা হচ্ছে নেক্সট ব্ল্যাক পলিশ প্লাস কুন্দানের উপরে, আর এই যে ছোট্ট দুটো কিউট ইয়াররিংস, এগুলো সবই ঘুঙুর। এটা হচ্ছে পেন্ডেন্টটা। ড্রাই হয়ে গেছে হেয়ারটা আমার, এবার ওয়াশ হবে। As you fade away, as you fade away, yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see complete আমার বেরিয়ে যাচ্ছি, বললাম কমপ্লিট আমার বেরিয়ে যাচ্ছি। আর রাস্তার কি অবস্থা দাঁড়াও দেখাচ্ছি। আমার সাইকেল এইখানে দাঁড়ো, সাইকেল খুঁজে পাচ্ছি না। ও হ্যাঁ এই তো।
এই হচ্ছে অবস্থা। আমি যখন ঢুকছি তখন এই রোলারটা একদম এখানে ছিল, পাহাড় পর্বত ছিল একদম, মানে স্যালনের সামনেই এই অবস্থা। আজ হচ্ছে আমি বেরিয়ে দেখলাম যে আমাদের স্কুলের স্পোর্টস ডে, আমাদের স্কুল বলতে টাকি এসএল গার্লস হাই স্কুল। তো দেখে না ভীষণ ভালো লাগছিল, মানে এত বছরের পুরনো স্মৃতিটা যেন চোখের সামনে জাস্ট ভেসে উঠছিল। এগুলোই মানে এমন এমন মানে ফিল করায় না সিরিয়াসলি, যেগুলো কিনা কারোর কাছে এক্সপ্লেন করা যায় না। আমিও একসময় ভলেন্টিয়ার হতাম, এই মাঠটা একসময় আমাদেরও ছিল। বাড়ি এসে লাঞ্চ টাঞ্চ করে এগুলো নিয়ে এখন যাচ্ছি ছাদে। এই দেখো কে এসেছে, ফুনু আজকে সকালবেলাই এসেছে, কিন্তু এতক্ষণ ব্লগ করার টাইম পাইনি, কারণ আমি কি হাই বলে দে একটু, কতদিন। হ্যাঁ একটু হাত নেড়ে হাই। ফোন কি বললি? ওর সুশুরি লাগছে তার, ভালো করে কথা বলে। আমরা এতক্ষণ ছাদেই বসেছিলাম, অনেকক্ষণ ধরে বসেছিলাম, এতক্ষণ গল্প টল্প করলাম কত কিছু, তাই তো? আবার পুজোয় আসবি তো? হ্যাঁ হ্যাঁ, আবার পুজোয় আসবে, একটু পরে চলেও যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ মা, জিপ পার করে দিচ্ছিস? হ্যাঁ পার করতে হবে, এখন ওরা ওই ছাদে যাবে, পার হয়ে যাও। অফিস থেকে বেরিয়ে বাড়ি এসে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে একটু ছাদে আসলাম। তো গাছে জল টল দেওয়ার কি আছে কি না সেটা দেখা দরকার। সার দিয়েছিলাম, একটু খোল পচা দিয়েছিলাম, তো একটু জল না দিলে হবে না। তো দেখলাম টপ সব ভিজে, তো জল আর দেওয়ার দরকার নেই। তো এবার পড়াতে বেরোবো। এই ব্লাউজ পিসটা আমাদের নতুন কারিগর এখানে আছে, আমি দেখে দিচ্ছি, তুই ডাকবি কি? নতুন কারিগর বানাবে, তো বললাম বানা, একদিনের মধ্যে নাকি বানাবেও আজকে। বাড়ি এসে সন্ধে টন্ধে দিয়ে একদম স্কার্ফ টাফ জড়িয়ে স্টোল টোল জড়িয়ে নিয়েছি, তার কারণ যাচ্ছি একটু ওই বাড়ি। কচুরি খাবার কি যন্ত্রণা, অবস্থা দেখো, পারি না, কিছু করার নেই। এই অত দূরে যেতে হবে না, তুই এখানে আয় রে। তো দেখা, আমার দেখা যেতে হবে না। এখন এই দাদা একটু কচুরি খাবে বলেছে, তাই এখন এসব কসরত চলছে, দু হাত দিয়ে ময়দা মাখা। পুর ভরা হয়ে গেছে, এখানে সমস্ত কমপ্লিট, লেচিগুলো এই যে লাস্ট ওয়ান। তেল বসে গেছে আমাদের, গরম প্রায় হয়ে গেছে, আর এদিকে বেলা স্টার্ট হয়ে গেছে। এরা তো বলছিল শুধু খাবে, বাট চেঞ্জ অফ প্ল্যান, আমি বললাম না, কিছু না হোক অন্তত একটু সাদা আলুর তরকারি হোক, সেটা পরে হবে, যারা শুধু খাবে তাদের জন্য আগে হয়ে যাচ্ছে। এই গেল আমাদের প্রথম কচুরি। টাওয়ালটা একটু দে না, টাওয়াল। ওখানে একটা সবুজ নেতাও আছে তো। কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর শুঁটি দিয়ে সাদা আলুর তরকারিটাও এখানে বসিয়ে দিলাম, জল গরম হচ্ছে, ঝোলে দেবো তাই। কচুরির সাইজগুলো শুধু দেখো একটু, ফুলকো ফুলকো। নাও, একটা পড়িয়ে আসলাম আর একটা পড়াতে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো প্রতিদিন জ্যাম যাই, তবে আজকে ঠান্ডাটা প্রচুর কম, অত ঠান্ডা লাগছে না, প্রচুর ঠান্ডা কম। আর আস্তে আস্তে যাই, দেখি আসার সময় আবার কথা হবে। পড়িয়ে বেরোলাম আর অর্ধেক রাস্তা চলে এসেছি, এখন যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে তারপরে ফ্রেশ ট্রেশ হবো, হয়ে একটু কাজে বসবো। তার আগে বাবিকে ফোন করি দেখি।
ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা বাই বাই গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.